ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাঙ্ক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট উইকে মার্কেটে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, অলমোস্ট মার্কেট একটা ভোলাটাইল মুভমেন্ট দেখেছি। দেখুন, লাস্ট উইকের অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং লাস্ট আমি ডেলি বেসিসে অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেখানে আমি শেয়ার করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে 22,300 লেভেলকে ব্রেক করে তাহলে উপরের দিকে আমাদের টার্গেট হবে 22,450 থেকে 500 আমরা ইজিলি পাবো। মার্কেটে এই জার্নি যেটা 22,450-500 এসছে এবং মার্কেট ওই লেভেলে গেছে, বাট এই জার্নিটা কিন্তু অতটা ইজি ছিল না। দেখুন, এই লেভেল ব্রেক করার পরে মার্কেট এখানে উপরে গেছে, কিছুটা উপরে গেল 22,380 22,400 কাছাকাছি থেকে আবার মার্কেটে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এবং সেখানে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে লাস্ট 2-3 ধরে একটা কথা শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে যে মার্কেট যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমার সাপোর্ট লেভেল থাকবে 22,200 এবং এক্স্যাক্টলি মার্কেট দুদিন ধরে আমরা দেখেছি 22,200 কাছে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে মার্কেটে আবার পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং 22,500 কাছাকাছি মার্কেট কিন্তু এখানে দেখিয়েছে, 22,500 লেভেল দেখিয়েছে এবং 22,493 কাছে ক্লোজ হয়েছে। কিন্তু এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, আগামী দিনে আমরা মার্কেটে মুভমেন্ট কেমন হতে পারে? দেখুন, মার্কেটের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখছি। মার্কেটের নেগেটিভ সাইডে মুভমেন্টের জন্য যদি আপনাকে ট্রেডিং পারপাস প্লে করতে হয় সেক্ষেত্রে সঠিক প্রাইস অ্যাকশান দেখে বা অপরচুনিটি দেখে সেখানে আপনাকে কাজ করতে হবে। কারণ দেখুন, মার্কেটে আমার এটা মনে হচ্ছে বা এখান থেকে এটা হতে পারে, রোজ রোজ এই সেট আপ না হতে পারে। দেখুন, মনে হওয়া একরকম, ট্রেড করে প্রফিট করা একরকম। মনে হওয়ার বিষয়টা আলাদা, ট্রেড করে প্রফিট করার বিষয়টা আলাদা। তো যদি মার্কেট এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে মার্কেটে কিছু তো সাইন সেখানে দেখাতে হবে। দেখুন, নেক্সট ডে মার্কেটে একটা পজিটিভ ওপেনিং হতে পারে। যদি এখান থেকে মার্কেটের পজিটিভ ওপেনিং হয় তাহলে উপরের দিকে মার্কেটে 22,600 22,580 লেভেলে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরপর যদি ওখানে কোনো রেড ক্যান্ডেল তৈরি হয় ইন্টারে বেসিসে, সেই ইন্টারে বেসিসে রেড ক্যান্ডেল তৈরি হলে ওই ক্যান্ডেলের যে হাই হবে ওটাই স্টপ লস হতে পারে যদি ওই 5 মিনিটার ক্যান্ডেলের লোকে মার্কেট ব্রেক করে এবং এখান থেকে যদি কন্টিনিউ একটা ফল দেখি সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে 22,450 থেকে 500 টার্গেট পর্যন্ত আসতে পারে। এই অনুযায়ী প্ল্যানিং করা যেতে পারে। দেখুন, যদি আমি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে কোথাও কোনো বিয়ারিশ সাইন মার্কেটে নেই। কারণ মার্কেটের লাস্ট উইকে দেখেছি আমরা উইকলি চার্টে একটা উপরের দিকে পজিটিভ সাইডেই মুভমেন্ট হয়েছে। মার্কেটে যদি আমরা লাস্ট উইকে দেখি, লাস্ট উইকে আমার মার্কেটে উপরের দিকে ক্লোজ হলেও মার্কেট নিচে এসেছে 22,200 কাছাকাছি সাপোর্ট নিয়েছে। তার আগের সপ্তাহে মার্কেট নিচে এসেছিল যেখানে 21,600 কাছে মার্কেট সাপোর্ট নিয়েছিল এবং দুদিনের যদি আমরা দেখি 850 কাছে মার্কেট সাপোর্ট নিয়েছে। তো এই লেভেলে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আজকে 22,450-500 কাছে ট্রেড করছে। তো কোনো বিয়ারিশ সাইন কিন্তু মার্কেটে নেই। তো যদি ইন্টারনেট দেখুন, পজিশনাল ট্রেড সেট আপ, ইন্টার ট্রেড সেট আপ টোটালি আলাদা। আপনি যখন ট্রেড করছেন সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন, আপনার অ্যানালিসিস টোটালি আলাদা। ট্রেডিং প্ল্যান, ইন্টারডে পজিশন টোটালি আলাদা। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্টার বেসিস যখন আমি ট্রেড করবো সেক্ষেত্রে আমার অপরচুনিস্টিক হয়ে কাজ করতে হবে এবং সেখানে পজিশন সাইজিং ইম্পর্টেন্ট। কোন সময় আমরা পজিশন সাইজ বাড়াতে পারি, কোন সময় আমরা পজিশন সাইজ কমাতে পারি, কোথায় আমার নো ট্রেড জোন থাকবে, কোথায় আমি ট্রেড করব না, কোথায় আমি অ্যাগ্রেসিভ হয়ে ট্রেড করব, সবগুলো মিলে ট্রেডিং। এবং তার মধ্যে আপনার লস যেটা হবে, ট্রেডিংয়ের লসটা বুক করা হচ্ছে, ট্রেডিংয়ের এটা পার্ট অফ ট্রেডিং। আপনার ট্রেডিং করছেন মানে আপনার সেখানে লস হবে, বাট এটা আপনাকে দেখতে হবে যে লস অলওয়েজ ছোট হতে হবে এবং প্রফিট বড় হতে হবে, তবে আপনি সেখানে সাস্টেন করতে পারবেন। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো না ইন্টার ট্রেডিং যখন করছেন একদিন আপনার লস হবে, একদিন প্রফিট হবে। অ্যাট দ্য এন্ড অফ সার্টেন টাইম, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 6 মাস পরে দেখুন যে ক্যাপিটালটা আপনার আছে সেই ক্যাপিটালটা কতটা গ্রো করলো বা কতটা ডিপ্লয় হলো। তার মানে এই নয় একদিনে আপনি যে ক্যাপিটাল আনলে সেই ক্যাপিটাল একদিনে আপনার 50% 60% চলে গেল। তো এটা করলে কিন্তু আপনি ট্রেডিং কোনোদিনই করতে পারবেন না। দেখুন, আমাদের নতুন যে ব্যাচ স্টার্ট হচ্ছে 17 মার্চ নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে এবং এই ব্যাচের জন্য অনেকে ইন্টারেস্ট দেখিয়েছেন, অনেকে সিট বুক করেছেন। তো যারা এখনও সিট বুক করতে চাইছেন খুব তাড়াতাড়ি আপনারা সিট বুক করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। ডিটেলস আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদের শেয়ার করেছি কোর্সের ডিটেলস। আর প্রিমিয়াম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি অ্যাক্টিভ থাকি, বিভিন্ন ইন্টারডে চার্ট প্যাটার্ন বিভিন্ন তৈরি হলো সেগুলো শেয়ার করতে থাকি, বিভিন্ন স্টকের আমি বিভিন্ন সেট আপ তৈরি হলো শেয়ার করতে থাকি। তো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি অপশনে ট্রেড করলে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। দেখুন, এখান থেকে যদি আমরা নিফটি লাস্ট দিনের চার্ট প্যাটার্ন দেখি, লাস্ট দিনের চার্ট প্যাটার্নে মার্কেটে
লাস্ট দুদিন যেহেতু মার্কেট ক্লোজ ছিল, মানে 3 দিন ক্লোজ ছিল, আমাদের একদিন আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরে ইউএস মার্কেট দুদিন কিন্তু চলেছে। দ্যাট মিনস বৃহস্পতিবার শুক্রবার ইউএস মার্কেটের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল, শুক্রবার ইউএস মার্কেটের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল। এর মধ্যে ইউএস মার্কেটের জব ডেটা এসছে, জব ডেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট সেটা বেড়েছে। তো দ্যাট ইজ ইকোনমির জন্য খুব খারাপ কিছু নয়। তো অনেকটা মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, মার্কেট উপরের দিকে রয়েছে। তো এই সময় অনেক ভালো নিউজও কিন্তু মার্কেটে মানে খারাপ নিউজ হয়ে যায়। তো এই নিউজ রিড করা একটা আলাদা টেকনিক আছে স্টক মার্কেট। যখন আপনি ট্রেড করছেন সেক্ষেত্রে ভালো নিউজ কখন ভালো হতে পারে, ভালো নিউজ কখন খারাপ হতে পারে, সবগুলোই আলাদা আলাদা সেট আপের বেসিসে আপনি কাজ করতে পারেন। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আগামী দিনে ডিসকাশন করব। আর এখান থেকে যেহেতু দুদিন মার্কেট ক্লোজ ছিল, তো বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে সেক্ষেত্রে বড় ট্রেড প্ল্যান থাকবে না। একমাত্র যদি এখানে 22,600-630 কাছাকাছি ওপেন হয়, বড় গ্যাপ আপ ওপেন হলে প্রথম ক্যান্ডেল যদি এখানে রেড ক্যান্ডেল তৈরি হয় এবং যখন এই ক্যান্ডেল লোকে ব্রেক করবে, এখান থেকে ট্রেড সেট আপ হতে পারে, এই ক্যান্ডেলের হাইকে স্টপ লস দিয়ে ট্রেড প্ল্যান করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নাই, জাস্ট আমি শেয়ার করছি। সেক্ষেত্রে নিচের দিকে একটা মুভমেন্ট মার্কেট দেখাতে পারে এবং নিচে এলে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 22,450 থেকে 500 লেভেল। 450 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এই লেভেলের নিচে গেলে কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং পজিশন দেখা যেতে পারে ইন্টারে বেসিসে। এবং দেখুন 22,200 এখানে ইম্পর্টেন্ট বাজারের সাপোর্ট লেভেল। এই লেভেলের নিচে যদি বাজার একদিন বা দুদিন পরে যদি ক্লোজ দেয়, তাহলে কিন্তু উইকলি বেসিসে পজিশনাল বেসিসে এখান থেকে আরও 200-300 পয়েন্টের মুভমেন্ট আমরা নিচের দিকে দেখতে পারবো। ওভারঅল মার্কেটে যদি স্ট্রেন্থ দেখি, বাজারে যদি স্ট্রেন্থ দেখি, স্ট্রেন্থ কিন্তু দেখাচ্ছে, বাট ইন্টারনালি এতটা স্ট্রেন্থ বাজারে নেই। নেক্সট উইকে হয়তো বা ইলেকশনের ডেট অ্যানাউন্স হবে, সেখান থেকে বাজার আবার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। বাট এগুলো জাস্ট ফোমো একটা ক্রিয়েট হচ্ছে বাজারে, এবং বাজারের যে মুভমেন্ট পজিটিভ সাইডে হচ্ছে, এই মুভমেন্টে যদি আপনার কাজ করতে হয় পজিটিভ সাইডে, সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে, ছোটো স্টপ লস, ছোটো প্রফিটের বেসিসে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ট্রেড হবে। আদারওয়াইজ বড় কোনো ট্রেড সেট আপ কিন্তু এখানে নেই। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখি যেটা উপরের দিকে মুভমেন্ট। আমি আপনাদের সঙ্গে এই ট্রেন্ড লাইনটা আগেও ড্র করেছিলাম, যেখানে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই ট্রেন্ড লাইন যতক্ষণ না ব্রেক করছে তখন পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কোনো উইকনেস নেই এবং কন্টিনিউ উপরের দিকে আমরা দেখতে পারি। বাট উপরের দিকে কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে এসছে। এবং এখানে যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে এখন হচ্ছে 48,000 থেকে 48,200 লেভেল। যদি 48,200 লেভেল ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে 48,600 আরেকটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। এই 600-650 উপরে সাস্টেন করলে তাহলে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট দেখা যাবে। এই মুহূর্তে আমি উপরের দিকে এতটা মুভমেন্টের জন্য চিন্তা করছি না। ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে উপরে গেছে, উপরে গিয়ে নিচে এসছে, আবার উপরে গেছে, মেবি এখান থেকে নিচে আসতে পারে, কিন্তু নিচে এলেও বড় কোনো ট্রেড সেট আপ নেই। ব্যাঙ্ক নিফটি দেখুন যদি নিচের দিকে বড় মুভমেন্ট হতে হয়, তাহলে এখান থেকে এই লেভেল, এই 47,000-এর যে লেভেল, এই লেভেলের নিচে অ্যাটলিস্ট ট্রেড করতে হবে। 47,000-এর লেভেল থেকে 46,800 লেভেলের নিচে যদি আসে ব্যাঙ্ক নিফটি, তবে ব্যাঙ্ক নিফটি উইক, সেক্ষেত্রে বড় কোয়ান্টিটিতে সেলিং প্ল্যান করা যেতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি যখন এখান থেকে যদি নিচে আসে, এখানে এসে সাপোর্ট নিয়ে ফার্দার উপরে যায়, সেক্ষেত্রে দেখা যেতে পারে। আর যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখুন এখান থেকে নতুন একটা ব্যাঙ্ক নিফটিতে ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ড লাইন ব্যাঙ্ক নিফটি 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটির আরেকটা ট্রেন্ড লাইন, এবং এই ট্রেন্ড লাইনটা ব্যাঙ্ক নিফটি ফলো করছে। যদি এখান থেকে এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে, তাহলে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা ব্যাঙ্ক নিফটিতে আগামী দিনে দেখতে পারি। লেটস সি, নিচের দিকে প্ল্যান করতে হলে গত দিনের যে লো ছিল, ঠিক আছে, গত দিনের যে লো ছিল, ওই লোর নিচেই কিন্তু নিচের দিকে প্ল্যান করা যেতে পারে। একটা ইনসাইড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে 47,800 বা 47,700 নিচে, 47,700 নিচে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে, তবেই ব্যাঙ্ক নিফটিতে এখানে ছোটোখাটো কোয়ান্টিটি ইন্টারে বেসিসে কাজ করা যেতে পারে। দেখুন এখানে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, 5 মিনিটের চার্ট নেক্সট দিনের জন্য, তো নেক্সট দিন ছোট্ট রেঞ্জের মধ্যে বাজার ছিল লাস্ট দিনে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটির যে লো ছিল লাস্ট দিনের, সেটা হচ্ছে এই 47,750। 47,750 নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে এখান থেকে, তবে এখানে ইন্টারে বেসিসে সেলিং প্ল্যান করতে পারে। এখান থেকে ধরুন 50-60 পয়েন্ট স্টপ লস ব্যাঙ্ক নিফটিতে, মানে ব্যাঙ্ক নিফটি যে ইন্ডেক্সে, সেখান থেকে আপনি 30 পয়েন্ট স্টপ লস, 20 পয়েন্ট স্টপ লস কাজ করে দিতে পারে নিচে উপর। আর এদিকে নিচের দিকে টার্গেট হবে যদি 47,750 লেভেল সাস্টেন করে থাকে, নিচের দিকে 47,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, এবং 47,500 নিচে থাকলে এখানে নেক্সট টার্গেট হবে 47,300, 350 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। একটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, তো সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু খুব ভালো প্রাইস প্যাটার্ন নেই 1 ডে চার্টে যদি দেখি, এবং
লাস্ট দিনের আগের দিন গত বুধবার এই মিড ক্যাপ ইন্ডেক্সে একটা কারেকশান ফল আমরা দেখেছিলাম, বাট লোয়ার লেভেল থেকে সেম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই হ্যামার ক্যান্ডেল অ্যাক্টিভেট তখনই হবে যদি এই হ্যামার ক্যান্ডেলের উপরে প্রাইস সাস্টেন করতে স্টার্ট করে, ঠিক আছে, মানে 10,950 উপরে যদি বাজার সাস্টেন করে আধ ঘন্টা 15 মিনিট, তার মানে ঠিক আছে। কিন্তু উপরের দিকে মেজর একটা রেজিস্ট্যান্স লেভেল যেটা দেখা যাচ্ছে হচ্ছে এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের যে হাই, ঠিক আছে, এটা মোটামুটি 11,025 উপরে যদি মিড ক্যাপ ইন্ডেক্স যায়, সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে আবার 11,200 পর্যন্ত যেতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত 11,000 উপরে সাস্টেন না করছে এবং অ্যাটলিস্ট 10,950 উপরে সাস্টেন না করে ওপেন হতে পারে, ওপেন হওয়ার পরে যদি সঙ্গে নিচে চলে আসে, যখনই এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স 10,850 লেভেলকে ব্রেক করবে, নিচের দিকে টার্গেট হবে 10,800 থেকে 10,750, এবং যদি এখান থেকে ফার্দার মিড ক্যাপ ইন্ডেক্স 10,725 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে আমরা একটা টার্গেট কিন্তু দেখতে পারবো আগামী দিনে। একটা বড় কারেকশন যেখানে মিড ক্যাপ ইন্ডেক্সের 10-15% মিনিমাম কারেকশন এখানে দেখাতে পারে। বিভিন্ন স্টকের ক্ষেত্রে 10-15% যদি ইন্ডেক্সের মুভমেন্ট হয়, সেক্ষেত্রে বিভিন্ন স্টকের ক্ষেত্রে 20%, 15%, 25% পর্যন্ত নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। এটা মানে এরকমই না যে পরের দিনে মিড ক্যাপ ইন্ডেক্স সেল করে বসে থাকলাম, এরকম না। যদি ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করেছি, ওই লেভেলের বেশি যদি কাজ করা যায়, কাজ করে দিতে পারে। ইন্টার বেশি যদি আপডেট চান, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ভিডিও নিচে আপস্টক অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করেন অপশনে, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ ফ্রি। এছাড়াও অ্যাকাউন্ট ওপেন করার পর যদি পজিশন বা সুইং ট্রেডিং করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। এখানে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর আপনি যদি সুইং পজিশন ট্রেড করেন, তার জন্য একটা আপস্টকের প্রাইভেট গ্রুপে আপনি জয়েন হতে পারবেন। ওখানে বিভিন্ন সেট আপ থাকলে পজিশনের বেসিসে আমি শেয়ার করতে থাকি। আর এক পাবলিক টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট নিউজ ইভেন্ট থাকলে শেয়ার করতে থাকি। লাস্ট 3-4 দিন ধরে একটু বিজি শিডিউলের মধ্যে ছিলাম, যার জন্য ভিডিও বানাতে পারিনি। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্ট পেয়েছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সাপোর্ট করছেন, এভাবে সাপোর্ট করতে থাকুন, আগামী দিনে ভিডিও আসতে থাকবে। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর মিড ক্যাপ ইন্ডেক্স কীভাবে ট্রেড করা যায়, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের মিড ক্যাপ 150, মিড ক্যাপ 50, এরকম অনেক ইন্ডেক্স আছে। তার মধ্যে যে ইন্ডেক্সে ট্রেড হয় সেটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট। এর মধ্যে 25 স্টক আছে, কার ওয়েটেজ কতটা আছে, কীভাবে এখানে ট্রেড সেট আপ করা যেতে পারে, এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই ধরনের ভিডিও আপনারা চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, পারলে শেয়ার করুন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।